তো আমি বলছিলাম যে বিজয়নগর সাম্রাজ্য পড়াবো। তো এই বিজয়নগর সাম্রাজ্য পড়ানোর আগে জানতে হবে কোথার থেকে শুরু হলো। হ্যাঁ, ওই যে লাস্ট পড়াইছিলাম না সুলতানি যুগ, সুলতানি যুগের বংশগুলো মনে আছে? কি কি বংশ দেখ তো শালা, মনে আছে? কোনটা? দাস বংশ। তারপরে বংশের নাম কি? দেখ, তারপরে কি? খলজি বা খিলজি, যাই বল না কেন, খলজি। তারপরে কি? তুগলক। তারপরে মোদি। তারপরে দেখ তো শালা কি? সৈয়দ। তারপরে এই তো নাকি? তো এই এই অ্যাকচুয়ালি এই বিজয়নগর সাম্রাজ্য কোন সময়ের ঘটনা? মধ্যযুগের ইতিহাসের ঘটনা। এই মধ্যযুগে কি হয়েছিল? এই যে তুগলক বংশ, তুগলক বংশ, এইখান থেকেই ভারতের দক্ষিণ ভারতে দুইটা, একটা কি, একটা হলো বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য এটা গঠন হয় কত সালে? 1336 সালে। আরেকটা কি? আরেকটা হচ্ছে বাহামুন সাম্রাজ্য, বাহামুন সাম্রাজ্য। এটা গঠন হয় কত? 1347। তাহলে এই বিজয়নগর সাম্রাজ্যের কথা বলতেছিলাম। বিজয়নগর সাম্রাজ্য একটা কি ছিল? দক্ষিণ ভারতের শক্তিশালী একটা হিন্দু সাম্রাজ্য। এই বিজয়নগর সাম্রাজ্যের উদ্দেশ্য কি ছিল? এই বিজয়নগর সাম্রাজ্যের উদ্দেশ্য ছিল যে দিল্লিতে অধিষ্ঠিত সুলতানি বংশের একটা প্রতিরোধ গড়ে তোলা দক্ষিণ ভারতে, হিন্দুত্ববাদকে বাঁচায় রাখা, হিন্দু সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করা, আর একটা বিশাল প্রশাসনিক শক্তি গঠন করা। কাদের বিরুদ্ধে? হ্যাঁ, সুলতানি সাম্রাজ্যের বিরুদ্ধে। এই ঘটনাটা কার সময় ঘটে? ওই যে আমরা পড়ছিলাম পাগলা রাজা, মনে আছে? কে ছিল? মোহাম্মদ বিন তুগলক। এর সময়ই এই বিজয়নগর সাম্রাজ্যের উদ্ভব। বোঝা গেল কি বললাম? তাহলে এই বিজয়নগর সাম্রাজ্যের উদ্ভব কিভাবে ঘটে, তার ইতিহাস কি শোনো। দেখো, আমরা কি করবো? বিজয়নগর, তাই তো? বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগর। এই বিজয়নগর সাম্রাজ্য কত সাল থেকে কত সাল? 1336 থেকে 1646। এতদিন পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্য টিকে থাকে। যদিও 1565 সালে তালিকটার যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের পতন হয়, কিন্তু তারপরেও কিছু কিছু অংশে বিজয়নগর সাম্রাজ্যের কিছু অংশ ছিল। কতদিন পর্যন্ত লাস্টিং করে? 1646 পর্যন্ত। এই বিজয়নগর সাম্রাজ্যের উদ্ভব কিভাবে ঘটে, রাজনৈতিক কারণ যদি পর্যালোচনা করি, তাহলে দেখো এইটা হচ্ছিল, দেখো এই নিচটা কি? তামিলনাড়ু, তোমরা জানো বর্তমান তামিলনাড়ু। এই পাশে কি ছিল? কেরালা। উপরে কর্ণাটক। এই পাশে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের উপরে তেলেঙ্গানা। এটা তোমরা জানো। ম্যাপ সবসময় এক থাকে না, এটা পরিবর্তন ঘটে। বর্তমানে এটা আমি আধুনিক ম্যাপের কথা বললাম। তো এই মধ্যযুগে এই অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক জুড়ে না কাকতীয় সাম্রাজ্য ছিল। এইটুকু জায়গা কি ছিল? কাকতীয় সাম্রাজ্য। হলো এই জায়গায় ছিল কাম্পিলি রাজ্য, কাম্পিলি রাজ্য। আর এই জায়গাটা ছিল হোয়সালা, এটা ছিল হোয়সালা। আর নিচেরটা ছিল মাদুরাই সালতানাত। এটা কি ছিল? মাদুরাই সালতানাত। বোঝা গেল? তাহলে এইটাকে কি বললাম? কাকতীয়। এটা কি? কাকতীয়। এটা কি? কাম্পিলি, কাম্পিলি, কাম্পিলি সাম্রাজ্য। এটা কি? হোয়সালা, হোয়সালা, হোয়সালা। আর এটা কি? মাদুরাই সালতানাত, মাদুরাই সালতানাত। এই কাকতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল ওয়ারেঙ্গল, ওয়ারেঙ্গল, ওয়ারেঙ্গল। আমি ওই জায়গাগুলো কভার করব যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এই ওয়ারেঙ্গল রাজধানীর নাম বললাম কার ছিল? কাকতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল ওয়ারেঙ্গল। তো এই বিজয়নগর সাম্রাজ্যের উদ্ভব যদি রাজনৈতিক কারণ জানতে চাই, তুগলক বংশে এই বাহামুন সাম্রাজ্যের উদ্ভব ঘটে। সেই সময় দিল্লির সুলতান কে ছিল? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কি করে? মোহাম্মদ বিন তুগলক দিল্লির থেকে কাকতীয় রাজ্য আক্রমণ করে দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্য প্রচারের জন্য।
এই কাকতীয় রাজ্যে প্রশাসনিক উচ্চ পদে অধিষ্ঠিত ছিল দুই ভাই। একটার নাম ছিল হরিহর, হরিহর ওয়ান। আরেক ভাইয়ের নাম ছিল ছোট ভাই, যার নাম ছিল বুক্কা ওয়ান। এরা কাকতীয় রাজ্যে চাকরিরত ছিল, প্রশাসনিক উচ্চ পদে ছিল। মোহাম্মদ বিন তুগলক যখন কাকতীয় রাজ্য আক্রমণ করে, এইটার পতন ঘটে 1323 সালে। 1323 সালে কাকতীয় রাজ্যের পতন। এই সময় এই হরিহর ওয়ান আর বুক্কা ওয়ান, হরিহর প্রথম আর বুক্কা প্রথম, কাকতীয় রাজ্য থেকে পালায় যেতে বাধ্য হয়। তারা কোথায় আশ্রয় নেয়? কাম্পিলি রাজ্যে আশ্রয় নেয়। কাম্পালি রাজ্যে আশ্রয় নেয়। এইখানে গিয়েও প্রশাসনিক উচ্চ পদে অধিষ্ঠিত হয় এবং কি করে, এইখানে গিয়ে এরা সুলতান বংশের, সুলতান যে সালতানাত, তার বিরুদ্ধে বিদ্রোহ করতে থাকে। হলো তো? এই সুলতানদের বিরুদ্ধে যখন বিদ্রোহ করে এই কাম্পিলি রাজ্যে, এদের এক গুরু ছিল যার নাম বিদ্যারণ্য। এদের গুরুর নাম কি? এর গুরুর নাম হচ্ছে বিদ্যারণ্য। স্বামী বিদ্যারণ্য বলে, স্বামী বিদ্যারণ্য। ঠিক আছে তো? তো এখানে যখন বিদ্রোহ ঘোষণা করলো, সুলতান কি করলো? আবার এই কাম্পিলি রাজ্য আক্রমণ করে। কাম্পিলি রাজ্য আক্রমণ করে। আক্রমণ করার পর এই 1327 সালে এর পতন হয় কাম্পিলি রাজ্য। এই দুইটা ইম্পর্টেন্ট। তাহলে কাকতীয় রাজ্য কত সালে ধ্বংস হয়? 1323। রাজধানী কি ছিল? ওয়ারেঙ্গল। আর কাম্পিলি রাজ্য ধ্বংস করলো কে? মোহাম্মদ বিন তুগলক। কত সালে? 1327 সালে। এইবার যখন ধ্বংস হইলো, মোহাম্মদ বিন তুগলক কি বললো? দুই ভাইকে উঠায় নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? দিল্লিতে নিয়ে গেল। দিল্লিতে নিয়ে গেল। এবার ওদেরকে জিজ্ঞাসা করলো, কি ভাই, যখন কাকতীয় রাজ্য ধ্বংস করলাম তখন তুই শিখলি না কাম্পিলিতে গিয়ে আবার উল্টাপাল্টা কাজ করতেছিস? তখন দুই ভাই বললো, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। তো মোহাম্মদ বিন তুগলক যে ও পাগলা রাজা ছিল, এটা দুই ভাই চালাক বুঝে ফেলাইছে, আমাকে ক্ষমা করে দেন। তো মোহাম্মদ বিন তুগলক বলল, ঠিক আছে ক্ষমা করে দিব, কিন্তু একটা শর্তে, তোকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ওগুলো কোনো ব্যাপার না, নো প্রবলেম, ইসলাম ধর্ম গ্রহণ করতে। তো করলো ইসলাম ধর্ম। এবার কি করলো মোহাম্মদ বিন তুগলক? কি করলো? ওদেরকে বললো, যা দক্ষিণেই যা, তোদের জায়গাতেই যা, জায়গাতে গিয়ে আমার প্রচার কর। দুই ভাই দুইজনের মুখের দিকে তাকাইলো, খুশি হয়ে গেল। তো চলো, কোথায় চলে আসলো? দক্ষিণ ভারতে। এমন কোন রাজা আছে যেখান থেকে তুলে নিয়ে গেল, যেখানে ওদের আধিপত্য বেশি, ওদেরকে ঘুরে আবার ওইখানেই পাঠাবে? আরেক পাঠাইতে পারতো, আফগান পাঠাইতে পারতো, পূর্বে পাঠাইতে পারতো, ওর নিজের বাড়িতেই পাঠায় দিচ্ছে। এবার এরা দুজন কি করলো, যখন নিজের রাজ্যে আসলো, কার সঙ্গে দেখা করলো? বিদ্যারণ্য। বিদ্যারণ্য খুশি হয়ে গেল, শিষ্যরা চলে আসলে। কিন্তু বিদ্যারণ্য বললো, তোরা তো এখানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলি। বললো, ও মাই গড, তাহলে আবার হিন্দুতে ফিরে আসে, কারণ এখন তো এটা নিয়ম তো চলতেছেই, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। তো আবার কোথায় চলে আসলো? দক্ষিণে চলে আসলো, ওদের জায়গায় চলে আসলো। আবার হিন্দু ধর্ম গ্রহণ করে বললো কি, নতুন সাম্রাজ্য গঠন করবো। তার নাম কি? বিজয়নগর সাম্রাজ্য। তারপরে গঠন কি করলো? বিজয়নগর সাম্রাজ্য। এবার এইখানটা তো তোমাদেরকে বুঝতে হবে। দেখো, কাকতীয় রাজ্য ধ্বংস হয়, কাম্পিলি রাজ্য ধ্বংস হয়, হোয়সালা তখনও ছিল, মাদুরাই সালতানাত তখনও ছিল। এই দুইটা জায়গার কিছুটা অংশ নিয়ে গঠন হয় কি? বিজয়নগর সাম্রাজ্য। এর ওপরেই ছিল বাহামুন সাম্রাজ্য। বাহামুন সাম্রাজ্য 1347 হচ্ছে। এই বিজয়নগর সাম্রাজ্য, এটা বিজয়নগর সাম্রাজ্য, আর এটা কি? বাহামুন। বাহামুন। এদের মাঝখানে কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদীর মাঝখানে একটা উৎকৃষ্ট জমি ছিল, যার নাম কি? রায়চুর দোয়াব। রায়চুর দোয়াব, রায়চুর দোয়াব, রায়চুর দোয়াব। প্রচন্ড উৎকৃষ্ট, প্রচুর ফসল হয়। এই রায়চুর দোয়াব নিয়ে অনেক দিন, বহু সাল ধরে এই বাহামুন সাম্রাজ্য আর বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে ক্যাচাল হয়। তা আমি এটা পরে বলবো। আগে আমরা পড়তেছি বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস বুঝলাম, কোন সুলতানি যুগের আমলে তৈরি হয়, মধ্যযুগে সুলতানি আমলে তৈরি হয়, কোন বংশে, ওই সময় কোন বংশ রাজত্ব করতেছিল দিল্লিতে? তুগলক বংশ। মেইনলি কোন রাজার সময় ছিল? মোহাম্মদ বিন তুগলকের সময় ছিল। দক্ষিণ ভারত যখন আক্রমণ করলো
কাকে তো কোন রাজ্যকে প্রথম আক্রমণ করলো? কাকতীয় রাজ্য। কাকতীয় রাজ্যের রাজধানী কোথায় ছিল? ওয়ারেঙ্গল। কাকতীয় রাজ্য ধ্বংস হয় কত সালে? 1323। এটা কাকতীয় কাকাতিয়া যাই বলো না, 1323 সালে ধ্বংস হলো। ওইখানে কাজ করতো কে কে? হরিহর প্রথম আর ওর ভাই বুক্কা প্রথম, ঠিক আছে তো? ওরা পরে ওইখানে ধ্বংস হয়ে গেল, কোথায় আশ্রয় নিল? কাম্পিলি রাজ্য। কাম্পিলি রাজ্য, এই কাম্পিলি রাজ্যতে আবার আক্রমণ করলো সুলতান। ওই কাম্পিলি রাজ্য ধ্বংস হইলো কত সাল? 1327 সালে। তারপরে হরিহর বুক্কার কি হলো? দিল্লিতে নিয়ে গেল, ওখানে কি করলো? ইসলাম ধর্ম গ্রহণ করলো, আবার দক্ষিণে পাঠায় দিল। সেখানে এসে কি গঠন করলো? বিজয়নগর সাম্রাজ্য। এই বিজয়নগর সাম্রাজ্য কত সাল বললাম? 1336 সাল। বোঝা গেল তো বিজয়নগরের উদ্ভব। মনে রাখবা এই বিজয়নগর সাম্রাজ্যে মোট 4টা বংশ রাজত্ব করছে, 4টা বংশ। ঠিক আছে, বংশগুলা কি কি বিজয়নগর সাম্রাজ্যের? সঙ্গম বংশ, সঙ্গম বংশ, তারপরে কি তালুক বংশ, তারপরে কি তুলুক বা তালুক বংশ যাই বলো লাগেন, তারপরে কি অরবেডু বা আরবেডু যাই বলো লাগেন। এই 4টা বংশ বিজয়নগরে রাজত্ব করছে। ক্লিয়ার? আজকে আমরা কোনটা দেখবো? আজকে আমরা সঙ্গম বংশ দেখবো। সঙ্গম বংশের সালগত 1336 থেকে 1485 সাল পর্যন্ত চলে সঙ্গম কাল। ঠিক আছে, সঙ্গম কালের মধ্যে আমরা মেইন বিজয়নগরের মধ্যে সঙ্গম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণভাবে পড়বো। আর কি পড়বো? তুলুক বংশটা পড়বো। আর এই দুটো অত বেশি পড়তে হবে না। এই দুটাতে দেখবা ওদেরই একজন এসে আগের বংশের কেউ ছিল, ওদেরকে মাইরা নিজেদের বংশ স্থাপন করছে, আর ওদের মধ্যেই একজন ওদেরকে মাইরা অন্য বংশ স্থাপন করছে। এটা খালি ওই শেষ রাজা কে মারলো ওইটুকু পড়লেই হবে। বোঝা গেল তো? যাই হোক, তাহলে আমরা এখন কোন বংশটা পড়বো? আমরা পড়বো সঙ্গম। সঙ্গম বংশের টেনিওর কি? সঙ্গম বংশের সঙ্গম বংশ কত সাল থেকে কত সাল বললাম? 1336 থেকে 1485, এইটুকু পর্যন্ত সঙ্গম বংশ। এই সঙ্গম বংশ হচ্ছিল বিজয়নগর সাম্রাজ্যের প্রথম অধিষ্ঠাতা, প্রথম বংশ। এই সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা যদি বলি বা বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি বলি, এই প্রতিষ্ঠাতা কে হবে? হরিহর 1, হরিহর 1 আর ওর ভাইকে বুক্কা 1। কোন বইয়ে লেখা আছে যে এদের বংশের নাম সঙ্গম বংশ কেন? কেননা এদের নাকি বাবার নাম ছিল সঙ্গম, ওই হিসাবে সঙ্গম বংশ নাম আছে। এদের যদি গুরু বলি তাহলে গুরু কে হবে? বিদ্যারণ্য। বিদ্যারণ্য। এদের এই বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে গঠন ছিল? তুঙ্গভদ্রা। কোন নদীর তীরে? তুঙ্গভদ্রা নদীর তীরে। এদের রাজধানী কি ছিল? এদের রাজধানী ছিল হাম্পি। বোঝা গেল তো? এই বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে কোন রাজ্যের কোন সাম্রাজ্যের যুদ্ধ লাগেই থাকতো? বাহামুন সাম্রাজ্য। এই কি নিয়ে মেইন টপিক কি ছিল এদের মধ্যে? রায়চুর দোয়াব। এটা কার? রায়চুর দোয়াব ডিমান্ড করতো বাহামুনের, আর বিজয়নগর ডিমান্ড করতো ওদের। এই নিয়ে হচ্ছিল রায়চুর দোয়াব নিয়ে ক্যাচআপ। তাহলে এইটুকু তো আমরা জানলাম। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বংশ সঙ্গম বংশ। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা হরিহর 1, বুক্কা 1। কোন নদীর তীরে? আর কোন রাজধানীর নাম কি? এইটুকু ক্লিয়ার? এইবার এই সঙ্গম বংশের মধ্যে, সঙ্গম বংশের পরপর রাজাগুলার যদি নাম জানি তাহলে কিরকম হবে? পরপর রাজা হরিহর 1, হরিহর 1, পরে হচ্ছিল বুক্কা 1, তারপরে কি হরিহর, হরিহর দ্বিতীয়, হরিহর দ্বিতীয়, তারপরে কে? তারপরে হচ্ছিল বিরূপাক্ষ 1, বিরূপাক্ষ, বিরূপাক্ষ 1, তারপরে কে? বুক্কা দ্বিতীয়, বুক্কা দ্বিতীয়, তারপরে কি? দেবরায় প্রথম, দেবরায় প্রথম। এই মন দিয়ে শোনো, দেবরায় প্রথম। তারপরে কি? রামচন্দ্র, তারপরে রামচন্দ্র, রামচন্দ্র। তারপরে কে? বিজয় রায়, বিজয় রায়। তারপরে কে? দেবরায়, দেবরায় দ্বিতীয়। তারপরে কে? মল্লিকার্জুন,
মল্লিকার্জুন, মল্লিকার্জুন, মল্লিকার্জুন। আর শেষ রাজা ওদের কি নাম? বিরূপাক্ষ। এই কয়জন নাম বললাম? 2 3 4 5 6 7 8 9 10 11টা রাজা। বোঝা গেল তো? ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমি প্রত্যেকটা রাজার নাম তোমাদেরকে মনে রাখতে বলবো না। এদের মধ্যে সবাইকে মনে রাখার দরকারও নাই। কেউ কিছু করেই নাই তো কি মনে রাখবা? যেগুলো যেগুলো কিছু কিছু কাজ করছিল তাদের নাম মনে রাখলেই হবে। তো আমি সবার প্রথম রাজাকে বললাম হরিহর 1, তারপরে রাজার নাম কি? বুক্কা 1, তারপরে কে? হরিহর 2, তারপরে কে? বিরূপাক্ষ প্রথম, তারপরে বুক্কা দ্বিতীয়, দেবরায় প্রথম, রামচন্দ্র, বিজয় রায়, দেবরায় দ্বিতীয়, মল্লিকার্জুন, বিরূপাক্ষ দ্বিতীয়। ক্লিয়ার তো? তাহলে এই রাজাদের মধ্যে ইম্পর্টেন্ট রাজাকে হরিহর সম্পর্কে জানবো, বুক্কা সম্পর্কে জানবো, আর এইদিকে সেরকম ভাবে কারোর কথা জানতে লাগবে না। দেবরায় প্রথমের কথা জানবো, দেবরায় দ্বিতীয়ের কথা জানবো, ওকে মাইরা ফেলাবো, বাস। হলো? তাহলে হরিহর প্রথম কি করছে? সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা, প্রশাসনিক দিক থেকে একদম পারদর্শী রাজা ছিল। হ্যাঁ, এই হরিহর প্রথম কি করলো? এইবার হরিহর প্রথম আস্তে আস্তে রাজ্য বিস্তার করবে। ও কি করলো? এই বিজয়নগরের রাজা যে হরিশালার কিছু অংশ দখল করবে, হরিশালার অংশ দখল, এইটা দখল করলো। তার মানে হরিশালা এখানে ছিল। বিজয়নগর সাম্রাজ্য এখন বড় হয়ে কতটুকু হয়ে গেল? এইটা হয়ে গেল বিজয়নগর সাম্রাজ্য। আস্তে আস্তে বিজয়নগর সাম্রাজ্য বড় হয়ে গেল। এই হরিহরের সময় সায়ন নামে একজন বিদ্বান ওর রাজসভায় ছিল। সায়ন, সায়ন নামে একজন বিদ্বান রাজসভায় ছিল। হরিহরের মধ্যে জানার আর কিছু নাই। আর বুক্কা 1 কি ছিল? বুক্কা 1 ছোট ভাই, প্রচন্ড মাথা গরম ছিল। ও মারপিট ছাড়া কিছু বুঝতোই না, সারাদিন কেচাল ঝগড়া করতো। সবার প্রথমে কি করলো? ও মাদুরাই সালতানাত দখল করলো। মাদুরাই সালতানাত, মাদুরাই সালতানাত দখল। তার মানে এবার বিজয়নগর কি হয়ে গেল? এই যে বিজয়নগর বড় হইতেছে না, বিজয়নগর, বিজয়নগর বড় হয়ে গেল। এবার বুক্কা 1 কি করলো? বুক্কা 1, এই বুক্কা 1 সবার প্রথমে রায়চুর দোয়াব নিয়ে ক্যাচাল শুরু করে। রায়চুর দোয়াব নিয়ে কার সঙ্গে ক্যাচাল শুরু করবে? বাহামুন সাম্রাজ্যের সঙ্গে। কিন্তু এ রায়চুর দোয়াব নিয়ে যখন ক্যাচাল করে, তখন বাহামুন সাম্রাজ্যের রাজা ছিল মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ, এই মোহাম্মদ শাহ এই বুক্কা 1কে পরাজিত করে রায়চুর। বোঝা গেল কি বললাম? তাইলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে রায়চুরের প্রথম যুদ্ধে কে কাকে পরাজিত করে? মোহাম্মদ শাহ বুক্কা 1কে পরাজিত করে। এই যুদ্ধ আগে কন্টিনিউ হইতেই থাকবে। বোঝা গেল তো? তাহলে তো বুক্কা 1 করে ফেলাম। এবার করি দেবরায় 1। দেবরায় 1, এই দেবরায় 1 এর সময় সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা কি? সেটা হচ্ছিল ইতালির পর্যটক। ইতালির পর্যটক, পর্যটক নাম কি? নিকোলো কোন্টি। নিকোলো কোন্টি 1420 সালে, 1420 সালে দেবরায় প্রথমের রাজসভায় আসে। হলো তো? এই দেবরায় প্রথম, এই দেবরায় প্রথম মুসলিমদের সৈন্যদের মধ্যে অন্তর্ভুক্তি করে। যদি বলে এরা তো হিন্দু সম্প্রদায় ছিল, বিজয়নগর তো হিন্দু রাজ্য ছিল, যদি বলে বিজয়নগর রাজ্যের কোন রাজা সবার প্রথম মুসলিমদেরকে সৈন্যতে অন্তর্ভুক্তি ঘটায়? দেবরায় প্রথম। এই দেবরায় প্রথম তুঙ্গভদ্রা নদীতে বাঁধ দেয়। তুঙ্গভদ্রা নদীতে বাঁধ দেয়, বাঁধ দেয়। আর কি করে? সেচ প্রণালী চালু করে, খালকাইটা সেচের ব্যবস্থা করে। খালকাইটা সেচের ব্যবস্থা করে দেবরায় 1। এই দেবরায় 1 রায়চুরের যুদ্ধে যায়। রায়চুরের যুদ্ধে এও বাহমুন সাম্রাজ্যের রাজার কাছে পরাজিত হয়। রায়চুরের যুদ্ধ কার সঙ্গে হয়? বাহামুন সাম্রাজ্যের রাজা ফিরোজ শাহ। এই ফিরোজ শাহর কাছে দেবরায় প্রথমও পরাজিত হয় রায়চুরের যুদ্ধে। তাহলে এখানে মনে রাখার মধ্যে কি মনে রাখতে হবে?
সবার প্রথম কোন রাজা, বিজয়নগরের কোন রাজা মুসলিমদেরকে অন্তর্ভুক্তি ঘটায়? দেবরায় প্রথম। নিকোলকণ্ঠী কার রাজসভায় আসে? দেবরায় প্রথম। কত সালে আসে? 1420 সালে আসে। এরা শক্তিশালী শক্তিশালী অশ্বারোহী সৈন্য গঠন করে। অশ্বারোহী সৈন্য গঠন। তুঙ্গভদ্রায় বাঁধ কে দেয়? প্রথম। বোঝা গেল তো? এই প্রথম দেবরায়ের থেকে আর কিছু মনে রাখার দরকার নাই। দেবরায় 2 তে চলে যাই। এই দেবরায় 2 হচ্ছে হলো শ্রেষ্ঠ রাজা। শ্রেষ্ঠ রাজাকে বিজয়নগরের সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজাকে দ্বিতীয় দেবরায়। এই দ্বিতীয় দেবরায়কে প্রৌর দেবরায়ও বলা হয়তো। প্রৌর দেবরায়। প্রৌর দেবরায়। এই দেবরায় শ্রীলঙ্কা আক্রমণ করছিল। দ্বিতীয় দেবরায় শ্রীলঙ্কা আক্রমণ করে সঙ্গম বংশ শ্রীলঙ্কা। ভালো করে নজর দিয়ে দেখো, মনে পড়ে এই আমাদের এই ভারতের রাজাদের যখনই যার রাগ উঠছে শ্রীলঙ্কা আক্রমণ করছে। প্রথম রাজেন্দ্র চোর, এও সুযোগ পাচ্ছে, এও দিয়ে দিছে, হ্যাঁ না? শ্রীলঙ্কা। এবার এই দেবরায় 2 এর সময় পারস্য থেকে আসছিল। পারস্যের দূত নাম কি? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। এই সময় বিজয়নগর সাম্রাজ্যের খুব প্রশংসা করছিল। এর একটা বই আছে, বইয়ের নাম কি? মাতালা উদ সাহিদ। মাতালা উদ সাহিদ। মাতালা উদ সাহিদ। এর রাজসভায় একজন কবি ছিল যার নাম শ্রীনাথ। শ্রীনাথ। শ্রীনাথ একজন কবি। এই দেবরায় 2 দেবরায় প্রথম যেরকম মুসলিমদেরকে প্রাধান্য দিয়েছিল সৈন্যতে, এইবার অশ্বারোহী যে সৈন্যরা ছিল সেটাকে শক্ত বানায়, বলিষ্ঠ বানায় এবং মুসলিমদের আরো রিক্রুট করে। এই দেবরায় 2 শেষ। এই সঙ্গম বংশের শেষ রাজার নাম কি? বিরূপাক্ষ 2। এর অনেক আগেই শেষ হয়ে গেছিল। এই বিরূপাক্ষ 2 কে হত্যা করে? বিরূপাক্ষ 2 এর একজন, এই বিরূপাক্ষ 2 এর সামন্ত সুলুভ নরসিংহ। সুলুভ নরসিংহ এই বিরূপাক্ষ 2 কে হত্যা করে কোন বংশের সূচনা করবে? সুলভ বংশের সূচনা করবে। বোঝা গেল তো? এবার সুলুভকে আবার হত্যা করবে তুলুভ নরসিংহ। তুলুভ নরসিংহ হত্যা করে তুলুভ বংশের সূচনা করবে। এটা আমি পরে বলবো। তার মানে আমি আবার একটু রিভিশন করি। সবার প্রথমে বলি বিজয়নগর সাম্রাজ্য কত সাল থেকে কত সাল পর্যন্ত থেকে? 1336 থেকে 1646 পর্যন্ত। কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের আগেই পতন ঘটে। কোন যুদ্ধে? তালিকটার যুদ্ধে। তালিকটার যুদ্ধ কত সালে হয়? 1565 সালে। তারপরেও বিজয়নগর সাম্রাজ্যের কিছু অংশের অস্তিত্ব ছিল। এই বিজয়নগর সাম্রাজ্য মধ্যযুগের দিল্লিতে তখন কোন শাসন ছিল? সুলতানি শাসন ছিল। কোন সুলতানি শাসনে কোন বংশ ছিল? তুগলক বংশ। এই তুগলক বংশের কোন রাজার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময়। মোহাম্মদ বিন তুগলক দক্ষিণে কোথায় আক্রমণ করে? কোথায়? কাকাতীয় রাজ্যে। কাকাতীয় রাজ্যের রাজধানী কি ছিল? ওয়ারেঙ্গল। কাকাতীয় রাজ্যের কে কাজ করতো? কারা কাজ করতো? হরিহর প্রথম আর বুক্কা প্রথম। ওরা পরে কাকাতীয় রাজ্য ধ্বংস কত সাল? 1323। পরে ওরা দুই ভাই কোথায় আশ্রয় নিল? কাম্পিলি রাজ্য। কাম্পিলি রাজ্যতে আবার আক্রমণ করলো কে? মোহাম্মদ বিন তুগলক। কত সালে ধ্বংস ঘটাইলো? 1327 সালে। এইবার ওদেরকে দুই ভাইয়ের কি হলো? দিল্লি নিয়ে গেলো। সেখানে কি হলো? ইসলাম ধর্ম গ্রহণ করাইলো। তারপরে কোথায় পাঠাই দিল? সেখানে কার সান্নিধ্য পাইলো? হ্যাঁ, বিদ্যারণ্য। তারপরে বিদ্যারণ্যের সাথে ও কি তৈরি করলো? বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য কত সালে তৈরি হলো? 1336। কোন নদীর তীরে? বিজয়নগরের আদি নাম বিরূপাক্ষপট্টম। বিরূপাক্ষপট্টম বলা হয় বিজয়নগরের আদি নাম, হ্যাঁ না? কোন নদীর তীরে? রাজধানীর নাম কি? হাম্পি বর্তমানে কোথায় অবস্থিত? কর্ণাটক। ঠিক আছে তো? তাহলে ওদের গুরুর নাম কি বললাম? আচ্ছা, এই বিজয়নগর সাম্রাজ্যে কয়টা বংশ রাজত্ব করত? কি কি? সঙ্গম, সুলুভ, তালুক আর অরবেডু। আবার বলো, কি কি বললাম?
সঙ্গম, শালুক, তালুক, অর্ণব। আচ্ছা, তাহলে এবার কোন বংশ সম্পর্কে পড়বো? সঙ্গম বংশ। সঙ্গম বংশ কত সাল থেকে কত সাল? 1336 থেকে 1485 সাল। সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা কে কে? হরিহর প্রথম আর বুক্কা প্রথম। হরিহর রাজাগুলোর নাম পরপর কি? হরিহর প্রথম, বুক্কা প্রথম, তারপরে কি? তারপরে হরিহর দ্বিতীয়, তারপরে বিরূপাক্ষ প্রথম, তারপরে বুক্কা দ্বিতীয়, তারপরে কি? হ্যাঁ, প্রথম দেবরায়, তারপরে কি? রামচন্দ্র, বিজয় রায়, দ্বিতীয় দেবরায়, মল্লিকার্জুন, বিরূপাক্ষ টু, শেষ সঙ্গম বংশ। তাহলে সঙ্গম বংশের শেষ রাজাকে? বিরূপাক্ষ দ্বিতীয়। শ্রেষ্ঠ রাজাকে? দ্বিতীয় দেবরায়। নিকোলো কোনটি কার সময় আসছে? প্রথম দেবরায়। প্রৌঢ় দেবরায় কাকে বলা হয়তো? দ্বিতীয় দেবরায়। আচ্ছা, নিকোলো কোনটি কোথার থেকে আসছিল? ইটালি। আর পারস্য থেকে কে আসছিল? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাকের কার রাজসভায় আসছিল? দেবরায় টু। শ্রীলঙ্কা আক্রমণ করছিল দ্বিতীয় দেবরায়। তুঙ্গভদ্রায় বাঁধ নির্মাণ করছিল প্রথম দেবরায়। মুসলিমদের অন্তর্ভুক্তি প্রথম দেবরায়। অশ্বারোহী গঠন প্রথম দেবরায়। অশ্বারোহী শক্তিশালী করা দ্বিতীয় দেবরায়। সর্বশেষ রাজাকে? বিরূপাক্ষ দ্বিতীয়। বিরূপাক্ষকে হত্যা করলো কে? হ্যাঁ, সুলুভ নরসিংহ। তারপরে কোন বংশ তৈরি হবে? সুলুভ বংশ। তাহলে আজকে আপাতত সং বংশ এতটুকুই, বাকি বংশগুলো এরপর।